নমস্কার। ফোড়ন চলে এসেছে নতুন রান্নার পদ নিয়ে। আজ বানিয়ে দেখাবো কুমড়ো পাতা বাটা। তো চলো দেখে নিই। প্রথমেই কয়েকটা ভালো পাতা বেছে আমি নিয়ে নিয়েছি। পাতাগুলোকে পরস্পর সাজিয়ে এইভাবে গুলিয়ে ভাঁজ করে নিয়ে নিয়েছি। এরপর কিভাবে কাটছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। পাতাগুলো সব কেটে নিয়েছি। এরপর একটা গামলায় ভর্তি করে জল ঢেলে দিচ্ছি। তারপর সেই এক গামলা ভর্তি জলে শাকগুলোকে দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এর ফলে পাতার গায়ে লেগে থাকা ধুলো, বালি, নোংরা সমস্ত কিছু জলে ডুবে যাবে। তারপর ভালো করে কষলে কষলে জল থেকে ধুয়ে ছেঁকে তুলে নিয়ে আরও 2-3 বার ভালো মতো ধুয়ে নেব। খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখার পর ভালো করে পাতাটা ধুয়ে নিচ্ছি। জলের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বেরোচ্ছে। পাতাগুলো জল ঝরিয়ে ঝুড়িতে তোলার পর আরও 2 বার আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে তাতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এই জায়গায় আপনারা রসুনও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নিরামিষভাবে করছি সেহেতু এখানে রসুনটা ব্যবহার করছি না। যারা নিরামিষে রসুন খান তারা রসুন ব্যবহার করতে পারেন, কিংবা আমিষ দিনে খেলে রসুন অবশ্যই ব্যবহার করতে পারেন। এতে স্বাদ আরও ভালো আসবে। লঙ্কা ও কালো জিরেটা ভেজে নিয়ে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সাথে পাতাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকা খুলে পাতাগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই পাতার থেকে যে জলটা বেরোয় না, সেই জলেই পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। আলাদা করে কোনো জল এখানে ব্যবহার করতে হয় না। এরপর পাতাটা কড়াই থেকে একেবারে নিয়ে নিচ্ছি শিলের ওপর। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে পাতাটা পেস্ট করতেই পারেন, কিন্তু শিলে বাটার স্বাদ সব সময় অন্যরকম হয়। এবার সব পাতাগুলো ধীরে ধীরে আমি বেটে নেব। আমার চ্যানেলের প্রত্যেকটা রান্নাই আমার মায়ের রেসিপি ধরে বানানো। প্রত্যেকটা মানুষই তার মায়ের হাতের রান্না ভীষণ পছন্দ করে। মায়ের হাতের রান্নাগুলো একেবারে অন্যরকম হয়, যে স্বাদ আর অন্য কোথাও পাওয়া যায় না। আমার মা দারুণ রান্না করে। কম তেল কম মশলা দিয়ে এত ভালো রান্নাগুলো করে, সেই স্বাদ সেই রান্না আমি আর অন্য কোথাও খাইনি। আর সেই জন্যেই মায়ের রেসিপিগুলো সংরক্ষিত করতেই আমার এই চ্যানেল। তো কথা বলতে বলতে আমার পাতাগুলো সম্পূর্ণ বাটা হয়ে গেছে।
এবার গরম গরম ভাতের সাথে কুমড়ো পাতা বাটা, এই পাতা বাটার উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই ব্যাস। আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন, আর খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।